আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। এবং কয়েকদিন আগে Oppo A16 এর রিভিউ আমাদের চ্যানেলে আপলোড হয়েছিল, আশা করছি আপনারা সবাই দেখেছেন। আমরা অনেক সমালোচনা করেছিলাম, কারণ 13,000 টাকা দামের একটা ফোনের যেরকম স্পেক হওয়ার কথা সেরকম আমরা পাইনি, ইভেন পারফরমেন্সও খুব একটা ভালো পাইনি, র্যাম কম ছিল। তো Oppo রিসেন্টলি আরও একটা ডিভাইস আমাদের স্টুডিওতে পাঠিয়েছে, A16-এরই একটা আপগ্রেডেড ভার্সন, এবং এখানে র্যাম বাড়ানো হয়েছে, সফটওয়্যারটা আরও অপটিমাইজ করা হয়েছে। তো আমরা একটু স্টাডি করে দেখবো যে এর র্যাম বাড়ানোর ফলে কি পারফরমেন্স আদৌ চেঞ্জ হয়েছে, আর কি আরও পরিবর্তন হয়েছে। মোটামুটি এইসব জিনিসটি আমাদের আজকের ভিডিও, খুবই সংক্ষিপ্ত একটা ভিডিও হবে আজকে। চলুন শুরু করে ফেলি। প্রিয় দর্শক, ভিডিও শুরুতেই একটা অ্যানাউন্সমেন্ট, আর সেটা হচ্ছে টিটিপি আড্ডার তৃতীয় পর্ব আসতে চলেছে। সুতরাং এখনো আপনারা যারা আমাদেরকে প্রশ্ন করেন নাই এই আড্ডায় অংশগ্রহণ করার জন্য, আপনার মনে জমে থাকা আমাদের নিয়ে যত রকম প্রশ্ন আছে কমেন্ট সেকশনে করে ফেলুন। আমরা চেষ্টা করব আমাদের পরের টিটিপি আড্ডায় সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার। বাট প্রশ্ন করার আগে একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি। আপনারা অনেকে সাব্বিরের বিয়ে হয়েছে কিনা জানতে চান, আমি জানি বেচারা এখনো বিয়ে করতে পারে নাই, মেয়ে পাচ্ছে না খুঁজে। সুতরাং সাব্বিরের বিয়ে হয়েছে কিনা এই প্রশ্ন করে কোনো লাভ নাই। আমার মনে হয় না আগামী এক যুগে ওর বিয়েটি হবে। ফোনটা হাতে নেওয়ার পরে সবচাইতে অবাক হয়ে আমি যেটা খেয়াল করেছি সেটা হচ্ছে এর নতুন একটা কালার তারা অ্যাড করেছে, সিলভার কালার। এবং এই সিলভার কালারটা দেখতে অনেক অনেক সুন্দর লাগে, এটা আপনি চোখে না দেখলে বুঝবেন না। Oppo A16 এর ডিজাইন নিয়ে আসলে নতুন করে কিছু বলা নেই, আমাদের মূল ভিডিওতে অলরেডি আমরা আলোচনা করে ফেলেছি। যাই হোক, এটার ওয়েট হচ্ছে 188 গ্রাম এবং থিকনেস মাত্র 8.4 মিলিমিটার। বাঁদিকে সিম কার্ড এবং মেমোরি কার্ড স্লটের পাশাপাশি রয়েছে ভলিউম রকার, এবং ডান দিকে পেয়ে যাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর নিচের দিকে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, তারপরে রয়েছে মেইন মাইক্রোফোন, টাইপ সি পোর্ট রয়েছে, যেটা এর আগেও আমরা বলেছিলাম যে বাজেট রেঞ্জের একটা ফোনে টাইপ সি পোর্ট আসলেও আমরা সাধুবাদ জানাই। পাশাপাশি রয়েছে লাউড স্পিকার গ্রিল। তো এই টোটাল কম্বিনেশনে নতুন মাত্রা যোগ করেছে এর সিলভার কালারটা। এমনিতেই এই ডিজাইনটা অন্যান্য কালারও কিন্তু অসাধারণ লাগে, তার মধ্যে সিলভার কালারের জন্য আরো প্রিমিয়াম লাগছে দেখতে। 6.52 ইঞ্চি এলসিডি প্যানেলেতে ব্যবহার করা হয়েছে HD+ রেজুলেশনের, যার PPI 269। আর আমরা এর আগেও একবার বলেছি যে টাচ রেসপন্সিভনেস কিন্তু চমৎকার, আর কোনো কালার শিফটিং ইস্যু নাই, ভিউইং অ্যাঙ্গেলও চমৎকার। ব্রাইটনেস নিয়ে ইনডোরে তেমন একটা ইস্যু আমরা খেয়াল করি নাই, বাট আউটডোরে গেলে একটু স্ট্রাগল করে মাঝে মাঝে ফুল ব্রাইটনেসেও, বাট এটা বাজেট অনুযায়ী আমার মনে হয় ঠিকঠাকই আছে। Oppo A16 এর আগের ভার্সনের সাথে এটার মেইন পার্থক্য হচ্ছে এখানে বাড়ানো হয়েছে র্যাম এবং রম। এবং আমরা খেয়াল করেছি যে র্যাম বাড়ানোর পাশাপাশি মোটামুটি সফটওয়্যারটাকেও কিন্তু ভালোই অপটিমাইজ করা হয়েছে, যার ফলাফল আমরা পেয়েছি হাতে নাতে। আমাদের টেস্টিংয়ে AnTuTu স্কোর পেয়েছি 1,06,648, যেটা এর 332 ভার্সনে পেয়েছিলাম 99,155, এবং গিগবেঞ্চে সিঙ্গেল করে 176 ও মাল্টি করে পেয়েছিলাম 1,003, যেটা এর আগের ভার্সনে পেয়েছিলাম সিঙ্গেল করে 174 এবং মাল্টি করে 937। সো র্যাম এবং রম বাড়ানোর ফলে দেখতে পাচ্ছেন যে এর স্কোর কিন্তু বেশ খানিকটা বেড়েছে আগের চাইতে, এবং প্র্যাকটিক্যাল লাইফেও কিন্তু আমরা খেয়াল করেছি যে সফটওয়্যারটা অনেক বেশি স্মুথ লাগছে আমাদের কাছে। ডেফিনেটলি এর ক্রেডিট গোজ টু র্যাম। বাট ওভারঅল যেহেতু হেলিও G35 একটা এন্ট্রি লেভেলের চিপসেট, আপনি যদি অনেক বেশি প্রত্যাশা করেন হয়তো আপনাকে হতাশ হতে হবে, যেটা আমরা এর মূল ভিডিওতে আরও একবার বলেছি। ক্যামেরা নিয়েও নতুন করে তেমন কিছু বলার নেই, কারণ একই সেন্সর এতে ব্যবহার করা হয়েছে। সামনে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা, আর পেছনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি 13 মেগাপিক্সেলের, সাথে রয়েছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর। আর এর তোলা ছবিগুলো, যেটা এর আগেও একবার বলেছি আমি, যে আমার কাছে মনে হয়েছে যে আর একটু বেটার হতে পারতো। বাট ওভারঅল আমি বলবো যে আপনি যদি ক্যামেরা লাভার না হয়ে থাকেন তাহলে আপনার জন্য খুব একটা সমস্যা হবে না, বাট শুধুমাত্র ছবি তোলার জন্য যদি আপনি ফোন কিনতে চান তাহলে আমার মনে হয় এটা আপনাকে খুব একটা সন্তুষ্ট নাও করতে পারে। নতুন ভার্সনের Oppo A16 এ ব্যবহার করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি, যেটা এর আগেও একই রকমই ছিল, এবং সঙ্গে রয়েছে 10 ওয়াটের একটা চার্জার। আমি আশা করেছিলাম যে এই আপগ্রেডেড ভার্সনে হয়তো 18 ওয়াটের একটা চার্জারের মধ্যে দেওয়া হবে, কিন্তু দেয় নাই। যাই হোক, আপনি যদি নর্মাল ইউজার হন তাহলে তো কোনো সমস্যা নেই, হেভি ইউজার হলো একদিন খুব ভালোভাবে আপনি চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন। এবং আমরা আমাদের টেস্টিংয়ে ওভারঅল 9 আওয়ার্সের মতো SOT পেয়েছি। এবার এটার দাম নিয়ে কথা বলি। এর আগের ভার্সনের দাম ছিল 332 ভার্সন 12,990 টাকা, মানে 13,000 টাকা, আর এটার দাম ধরা হয়েছে 14,990 টাকা, মানে র্যাম এবং রমের জন্য 2,000 টাকা এক্সট্রা অ্যাড করা হয়েছে। এটার প্রাইস নিয়ে আমি এর আগেও যে কথাটা বলেছি একই কথা আবার যোগ করতে হচ্ছে, যে আপনি যদি হার্ডওয়্যার নিয়ে খুব একটা মাথা না ঘামান, চমৎকার দেখতে একটা ফোন দরকার, এভারেজ ক্যামেরা পারফরমেন্স হলে আপনার জন্য যথেষ্ট, গেমিং টেমিং খুব একটা করেন না, স্টাইলিশ একটা ফোন দরকার, অনেক স্লিম
এবং দীর্ঘস্থায়ী, তাহলে এই ফোনটা ডেফিনেটলি আপনার জন্য। কিন্তু বাংলাদেশি একজন ক্রেতা হিসেবে আমি আসলে আশা করেছিলাম এটার দাম আরেকটু কমানো হবে, কারণ 15,000 টাকার একটা ফোনে হেলিও G35 ব্যবহার না করে অন্তত হেলিও G70 ইউজ করা উচিত ছিল। ইভেন এই বাজেটে ইদানিং অনেক ফোনে আমরা G85 দেখতে পাচ্ছি। সো আমার মনে হয় ওপ্পোকে এই ব্যাপারটা একটু কনসিডার করতে হবে আবার। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের Oppo A16 স্পেশাল সিলভার কালার এডিশনের ফুল রিভিউ। আশা করছি আপনারা উপকৃত হয়েছেন। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের আজকের ভিডিও জানিয়ে দিন কমেন্ট সেকশনে, এবং যারা এখনো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।